আমাদের কওমি অঙ্গনের একজন বিশাল নক্ষত্র আল্লামা মুফতি আমিনী, ওনার প্রতি যখন জুলুম আর নির্যাতন করা হলো, উনি কান্না করে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, 32 নাম্বার ঘরের ভিতরে থেকে ধানমন্দির 32 নাম্বার লেকের ভিতরে রুমের ভিতরে বসে বসে তোমরা আলেম ওলামার প্রতি জুলুম করো, নির্যাতন করার নীল নকশা তৈরি করো। আমি মুফতি আমিনী বলে গেলাম, এমন একটা মুহূর্ত আসবে যেই 32 নাম্বার রুমের ভিতর থেকে তোমরা আলেম ওলামার বিরুদ্ধাচারণ করে চক্রান্ত করেছ, কুচক্রী মহলেরা শুনে রাখো, একদিন তোমাদের এই স্বৈরাচারদের, বাতিলদের, পাতি লুচ্চা নেতাদের এই বিশাল আকারের মসনদ, তোমাদের এই মসনদটা তো খসে খসে পড়বেই। তোমাদের 32 নাম্বার এই পুরাপুরি বাড়ির খোঁজ থাকবে না। শুধু তাই নয়, মানুষগুলো ইট খুলে নিয়ে চলে যাবে, ইটের খোঁজও তোমরা পাবা না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজ মুফতি আমিনী নাই, এক যুগেরও বেশি তিনি ইন্তেকালের মাধ্যমে পরপারে চলে গিয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা মুফতি আমিনীর কথাগুলো আল্লাহ তাবারক তাআলা খরাই গুন্ডাই পাই টু পাই মিলিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? এজন্য নাই বিচার করতে হবে, মানুষের প্রতি সুবিচার করতে হবে, অবিচার করা যাবে না। এজন্য আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম উম্মে আইমান রাদিয়াল্লাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস। আজকের সমাপনী মহতি জালসার স্বনামধন্য সুযোগ্য সভাপতি যিনি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, কুচকুরুলিয়া উচ্চ বিদ্যালয় সাপাহার। তিনি উনি কি আছেন না গেছেন? বয়োজ্যেষ্ঠ মানুষ। আল্লাহ তাবারক তাআলার কাছে মুহতারামের জন্য দোয়া করছি, মহান রব্বে কারিম যেন মুহতারামের মান মর্যাদাকে বুলন্দ করেন, আজীবন কোরআনুল কারিমের পক্ষে থাকার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আজ সমাপনী দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বা যিনি থাকার ওয়াদাবদ্ধ হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ পাক তাকেও কবুল করুন। জবান ছেড়ে দিয়ে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন, আল্লাহ পাক যেন তারে হায়াতের ভিতরে বারাকা দান করেন, কোরআনুল কারিমের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। খুশি হয়ে আওয়াজ দিয়ে বলছি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার এবং সুরেলা কণ্ঠে আলোচনা করেছেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মন প্রাণকে মাতিয়ে রেখেছিলেন আমার কলিজার টুকরা বড় ভাই শ্রদ্ধেয় মাওলানা মুফতি মোহাম্মদ ইনামুল হাসান সাপাহার। উনি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার প্রধান উস্তাজ, প্রতিষ্ঠাতা এবং পরিচালক। কি সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের সাপাহারের জমিনে খঞ্জনপুর বাজারে লাগিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা যেন কলিজার ভাই মুফতি ইনামুল হাসান তার মাদ্রাসাকে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই যেন কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। তিনি প্রায় দিনই প্রাণবন্ত আলোচনাগুলো সারা বাংলাদেশে 64 জেলাতে উনি আলোচনা করে বেড়াচ্ছেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করছি মহব্বতের ভাইয়ের জন্য আল্লাহ পাক যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন তারে পরিপূর্ণ হেফাজত করেন। খুশি হয়ে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার বাম পার্শ্বে কলিজার টুকরা ভাই নূরে মদিনা, সাপাহারের বুকে বিশাল মাদ্রাসা নূরে মদিনার প্রতিষ্ঠাতা এবং পরিচালক হাফিজ মাওলানা রায়হান হাফিজাহুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যেন কলিজার ভাইকে কোরআনের জন্য কবুল করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। মান মর্যাদাকে আল্লাহ যেন বাড়ায় দেন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। ডান পার্শ্বে যে ভাই বসা
নাম জানি না। আল্লাহ তাবারক তাআলা যেন আমার কলিজার ভাইকেও কোরআনের জন্য কবুল করেন। খুশি হয়ে আওয়াজ করে একবার বলছি আল্লাহুম্মা আমিন। দল মত নির্বিশেষে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছেন, তারা সহ এ মঞ্চের সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন, এ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, আমি সকলকে আমার অন্তরের গহীন ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রারম্ভে আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে সে আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে বলছি আলহামদুলিল্লাহ। এটাতে কি ইকো আছে? দিয়ে দেন। রিভাল বাসে গলা টানে, রিভাল বাসে কি নেই না? একটা মাইক কানের দিকে লাগায় দিতেন একটু ভালো হইতো। আওয়াজ টানতেছে। লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি হচ্ছেন মানবতার মহান একজন শিক্ষক। আওয়াজ বাড়ায় দেন তাইলে চলবে ইনশাআল্লাহ। উনি হচ্ছেন মানবতার উত্তম একজন মহান শিক্ষক। ইন্তেজাম সবই করেছেন পৃথিবীতে, কিন্তু তিনি আজ ইন্তেজামের পরে দিন ইসলাম দায়েম আর কায়েম রেখে উনি মাদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। সে রাসূলুল্লাহর প্রতি আমরা সকলেই মন থেকে, প্রাণ থেকে, দিল থেকেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা, ভূমিকা বেশি দেব না, এসেছি আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর বলেন, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহর পয়গম্বর তার সোনার জবানে বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর কোরআনুল কারীমকে বাদ দিয়া হেদায়াতের পথ খোঁজে, আল্লাহর কোরআনুল কারীমকে মাইনাস করে বিগাইরিল কোরআন, কোরআন ব্যতীত কোন দরবারে, কোন খানকায় অথবা কোন মজমায় অথবা কোন তাফসির মাহফিলে গিয়ে হেদায়াত খোঁজে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে ওই কোরআন ভোলা মানুষদেরকে আল্লাহ তাবারক তাআলা গুমরাহি বানায়া দেন। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। তাইলে হেদায়েত নিতে গেলে আল্লাহর কোরআনুল কারীমটাকে বুকের সাথে আগলে রাখার, আঁকড়ে ধরার দরকার। কোরআন দিয়ে জীবন পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার দরকার। প্রিয় বাবারা, জোরে সোরে বলেন তো আছে না নাই? এজন্য আমার নবী ১৫০০ বছর পূর্বে ডাক দিয়া কয়, মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবী আমার বলেন, মান কালা বিহি সাদাকা, যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা বলল, বুঝে নাও, শুনে নাও, ওই ব্যক্তি কখনোই মিথ্যা কথা বলতে পারে না। কোরআন থেকে কথা বলেছে, ব্যক্তিটা সত্য কথা বলেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যেই মানুষটা আল্লাহর কোরআনুল কারীম থেকে বিচার ফাইসালা করলো, ওই মানুষটাই একমাত্র ন্যায় বিচারকারী। কেননা দুনিয়াতে যত অবিচার হয়, মানুষের প্রতি সুবিচার করা হয় না। জোরে সোরে বলেন তো, শেষ পরিণতির দিনে, মহাশরের দিনে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিভীষিকাময় দিনে উত্তম বিচারক জোরে বলেন একজন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয়, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। বান্দা, আমি কি উত্তম বিচারক নই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ডাক দিয়া কয়, মালিক ইয়াউমিদ্দিন। বান্দা, ১ নাম্বার আয়াতের ভিতরে তুমি কার প্রশংসা করলা?
আমি সে আল্লাহ গোলাম, বিচার দিবসের মালিক। আওয়াজ দিয়ে কোন মারহাবা। দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করা হয়, অবিচার করা হয়, তার উজ্জ্বল প্রমাণ এক যুগেরও বেশি স্বৈরা শাসক যেভাবে অন্যায় নাই, বিনা দোষী বিনা অপরাধী মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন টর্চার করেছে, সব থেকে বেশি টর্চার আর জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা। জোরে কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের কওমি অঙ্গনের একজন বিশাল নক্ষত্র আল্লামা মুফতি আমিনী, ওনার প্রতি যখন জুলুম আর নির্যাতন করা হলো, উনি কান্না করে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, 32 নাম্বার ঘরের ভিতরে থেকে ধানমন্দির 32 নাম্বার লেকের ভিতরে রুমের ভিতরে বসে বসে তোমরা আলেম ওলামার প্রতি জুলুম করো, নির্যাতন করার নীল নকশা তৈরি করো। আমি মুফতি আমিনী বলে গেলাম, এমন একটা মুহূর্ত আসবে যেই 32 নাম্বার রুমের ভিতর থেকে তোমরা আলেম ওলামার বিরুদ্ধাচারণ করে চক্রান্ত করেছ কুচক্রী মহলেরা, শুনে রাখো, একদিন তোমাদের এই স্বৈরাচারদের, বাতিলদের, পাতি লুচ্চা নেতাদের এই বিশাল আকারের মসনদ, তোমাদের এই মসনদটা তো খসে খসে পড়বেই। তোমাদের 32 নাম্বার এই পুরাপুরি বাড়ির খোঁজ থাকবে না। শুধু তাই নয়, মানুষগুলো ইট খুলে নিয়ে চলে যাবে, ইটের খোঁজও তোমরা পাবা না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজ মুফতি আমিনী নাই, এক যুগেরও বেশি তিনি ইন্তেকালের মাধ্যমে পরপারে চলে গিয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা মুফতি আমিনীর কথাগুলো আল্লাহ তাবারক তাআলা খরাই গুন্ডাই পাই টু পাই মিলিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? এজন্য নাই বিচার করতে হবে, মানুষের প্রতি সুবিচার করতে হবে, অবিচার করা যাবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বান্দা বলো বলো, আমি আল্লাহ কি উত্তম বিচারক নই? দুনিয়ার মানুষেরা মানুষের কাছে বিচার দেয়, সুবিচার পায় না। এজন্য একজন মনের দুঃখ করে গানও বানিয়েছে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা, কার কাছে গেলে, কার কাছে গেলে। বলেন বিচারক একজন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত গুন্ডা দেখি ছাড়া পেয়ে যায়। দেখেছি আলেম ওলামা ছিল জেলে, দেখেছি নির্দোষীরাই ছিল জেলে। কোথায় বিচার পাবো মোরা, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা, কার কাছে গেলে? নারায়ে তাকবীর। প্রিয় কলিজার টুকরা বাবারা, জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন তো বুঝে থাকলে, কিয়ামতের দিনে বিচারক আল্লাহ তাবারক তাআলা, তিনি উত্তম বিচারক হিসাবে আমাদের জন্য, জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম থেকে বিচার করলো, যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম থেকে মানুষের মাঝে মীমাংসা ফায়সালা করলো, একমাত্র ওই ব্যক্তি ন্যায় বিচার করেছে। কোরআনুল কারীম দিয়ে যদি বিচার কার্য পরিচালনা করা হয়, তাইলে অভাবী সুরেরা খাদ্য পাবে, আর স্বভাবের কারণে যারা চুরি করে, আল্লাহর কোরআন কয় তাদের হাত কেটে দাও, স্বভাবের সুরদের হাতগুলো কাটা পড়বে। চিৎকার মেরে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উত্তম দৃষ্টান্ত রেখে দিলেন। আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর অথবা সুন্নি যদি তারা ধরা পড়ে, অভাবের তাড়নায় নয়, যদি তারা স্বভাবের তাড়নায় পড়ে চুরি করে, তাইলে তাদের হাতটা কেটে দাও। কতদূর পর্যন্ত কাটবেন? একবার যদি চুরি করে কি পরিমাণ কাটবেন, তারও বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন।
প্রথমে অবস্থায় কবজি পর্যন্ত এক হাতের কেটে দাও। যদি সতর্ক হয় তাইলে তো হয়েই গেল। এ আয়াতে কারিমা নাজিল হলো কখন? এ আয়াতে কারিমার শানে নজুল হলো আমালেকা গোত্রের বিশাল ধনাঢ্য পরিবারের এক নারী। উনি একটা স্বর্ণের হার চুরি করলেন। স্বর্ণের হার চুরি করার পরে উনি যখন ধরা পড়ে গেলেন, আমার দয়ার নবী মায়ার নবীর কাছে বিচার দেওয়া হলো। নবী আমার কোরআনুল কারিম দিয়ে বিচার করবেন। নবী আমার নাই বিচারক ছিলেন, নাই বিচারের প্রতিষ্ঠাতা ছিলেন। নবী আমার কারোর প্রতি জুলুম করেন নাই। নবীর দরবারে যখন সুন্নির খবরটা দেওয়া হলো, নবী আবার ডাক দিয়া কই, বেলাল দেরি করো না, তাড়াতাড়ি আজান দিয়া দাও। বেলাল কই, হুজুর এখনো তো আজানের সময় হয় নাই, তাইলে আজান দিতে বললেন কেন? নবী বলেন, বেলাল নামাজের জন্য শুধু আজান নয়, মাঝে মাঝে আজানগুলো বিপদের চরম সীমায় মানুষ পৌঁছে গেলে দিতে হয়। এজন্য দেখবেন যখন প্রচন্ড ঝড় আরম্ভ হয়, প্রচন্ড বেগে ঝড় হচ্ছে, তখন কোন মুসলমান ইমানদার যদি দরদ নিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার আল্লাহরে ডাকে, অটোমেটিকলি দেখবেন আল্লাহর ধ্বনিতে আজান দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ইমানদারের প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ ঝড় অটোমেটিকলি বন্ধ করে দিবেন। নারায়ে তাকবীর। প্রিয় বাবারা আমার, নজর করেন, হযরতে বেলাল যখন আজান দিয়া দিল, নবী আমার লোকদেরকে একত্রিত করলেন। আজান শোনা মাত্রই সকলে একত্রিত হয়ে গেল। সুন্নিটারে একত্রিত করা হলো মজমার ভিতরে। ধনাঢ্য পরিবারের নারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠানো হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওগো আলী, পয়গম্বরের জামাতা, তুমি পয়গম্বরের কাছে গিয়া বলো, আল্লাহর পয়গম্বর যদি আজকের দিনের এই ধরা পড়া সুন্নিরে ক্ষমা করে দেয়, হার চুরি করেছে নারীটারে যদি মাফ করে দেয়, হাত যদি না কাটে, তাইলে ইসলামের কাজের জন্য, মহানবীর জন্য আর তোমাদের সকলের জন্য বিশাল আকারের বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ধনাঢ্য পরিবার থেকে তোমাদের জন্য অনেকগুলো স্বর্ণ মুদ্রা আশরাফির ব্যবস্থাপনা করা হবে। হযরতে আলী নবীর কাছে কথাটা ব্যক্ত করতে দেরি, নবী আমার ডাক দিয়া কয়, এ আলী, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে আয়াতে কারিমা দিয়া জানা দিয়েছেন, মানুষের সঙ্গে ন্যায় বিচার করো, ন্যায়সঙ্গত কথা বলো, মানুষের সঙ্গে জুলুম করা যাবে না। প্রত্যেক জুমার দিনে যে আয়াতে কারিমা ইমাম সাহেব সানি খুতবার ভিতরে পড়ে, ইমাম সাহেব কি সুন্দর করে কয়, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাপাহারের জমিনে ইমাম সাহেব গুন এই আয়াত জোরে বলেন, পড়েন কি পড়েন না? কথা কয় না কেন? পড়ে না, পড়ে না। অনেকেই মনে করেছে হুজুর যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এখন ইমাম সাহেব বলেছে এখন দাঁড়ানো লাগবে, এখনই নামাজ শুরু হবে, অনেকে এটা মনে করেছে। অথচ ইমাম সাহেব যে কত ভারী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আপনি জানেন না। এজন্য তো বাংলার মুসলমানগুলো বিপদে পড়ল। বাংলার মুসলমান কোরআন পড়ে, কোরআনুল কারিম শোনে, কিন্তু কোরআনুল কারিমের মর্মার্থ বুঝে না। এই আয়াতে কারিমার ভিতরে ইমাম সাহেব ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমারে ন্যায় বিচার করার আদেশ দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুর, নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে আদেশ করলেন, বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার কথা কোরআনুল কারিমের শুধু এই জায়গায় বলেন নাই, অনেক জায়গাতে ন্যায় বিচার করার কথা আমার আল্লাহ জোরে বলেন, বলেছেন কি বলেন নাই?
নাই। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার শেষের দিকে বলছেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত কতই না উত্তম, কতই না সুন্দর। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবা না আমার, প্রিয় ভাইরা আমার, নবী আমার ডাক দিয়া কয়, এ আলী, দেখো না হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে, আমালেকা গোত্রের নারীটারে জমা করা হলো, একত্রিত করা হলো মজমার ভিতরে। তারে যখন একত্রিত করা হলো, এবার জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হবে। হযরতে আলী বারবার ডাক দিয়া কয়, ওই ধনাঢ্য পরিবার থেকে ইসলামের জন্য অনেক বড় বেনিফিট দেওয়ার কথা তারা আহ্বান করেছেন। ওগো নবীজি, যদি মহিলার হাত না কাটেন তাইলে আপনি ইসলামের জন্য বিশাল আকারের একটা মূল্য সারপ্রাইজ পাবেন। নবী আমার ডাক দিয়া কয়, তুমি কেমন কথা শোনাইলা? তুমি কি কোরআনুল কারিমের আয়াতে কারিমা পড়ো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানায় দিয়েছেন, ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক অথবা পুরুষ হোক, তার হাতটা তোমরা কর্তন করে দাও যদি স্বভাবে চুরি করে। এই নারীর ধন সম্পদের কোনো অভাব নাই, চুরি করেছে অর্থাৎ এটা স্বভাবে চোর, তার হাত কেটে দিব। নবী আমার ডাক দিয়া কয়, ইয়ে মজমার লোকেরা, শোনো শোনো গো, আজকের দিনের পাপী, আজকের দিনের আসামি যদি আমার কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো, ওই কাবার মালিকের কসম কেটে বলি, ওই আল্লাহর কসম কেটে ডাক দিয়া কয়, আমি বাবা হয়ে আমি আমার কন্যা ফাতেমার হাতটারে কেটে দিতাম, আল্লাহর বিধানটারে আমি কায়েম করতাম, আমি বাবা হয়ে নবী হয়ে চুল পরিমাণ পিছপা হতাম না। নারায়ে তাকবীর। কোরআনের আইন যদি জারি হয়ে যায়, তাগুত শক্তি, বাতিল শক্তি, শয়রা শক্তি চাই না যে কোরআনুল কারিমের আইনটা সংসদ ভবনে বাস্তবায়ন করা হোক, কারণ তারা জানে কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, যে পরিমাণ অর্থ তারা গরিব একটা দেশ বাংলাদেশ, এই দেশ থেকে লুটে পুটে খায়, রাস্তা ব্রিজ কালভার্ট সব কিছু আল্লাহর ওলিরা যেভাবে পেটের ভিতরে ভরপুর করে খায়, সর্বপ্রথম বাংলাদেশের গরিব জনগণদের হাত কাটা পড়বে না, ক্ষমতার মসনদে যারা থাকে এই তাগুতদের হাত কাটা পড়বে। এজন্যই তারা কোরআনুল কারিমের আইনটারে বাস্তবায়ন করার বিরোধিতা করেছে। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তাইলে কোরআনুল কারিমের আইন আপনারা চান তো ইনশাল্লাহ? কথা কয় না, চান তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দান করেছেন, সুন্দর জমি দান করেছেন। এখন আমাদের আবাদ করার সময় ইসলামী দলগুলোকে একত্রিত হতে হবে। চরমনাই, এরপরে হেফাজত, এরপরে যদি আমাদের বাংলাদেশ জামাত ইসলাম একত্রিত হয়ে যায়, কোরআনুল কারিমের বিজয়কে ঠেকানোর মতো কোনো বাতিল শক্তি থাকবে না। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই
আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। নারায়ে তাকবীর। কলেজার টুকরা বাবারা নজর করেন, নবী আমার কোরআনুল কারিমের আয়াতটারে আইনটারে বাস্তবায়ন করলেন। নবী আমার ডাক দিয়া কয়, এ আলী কেমন কথা বলো, আজকের দিনের আসামি যদি আমার কন্যা ফাতেমা হতো, বাবা হয়ে নিজে তার হাতটারে কেটে দিতাম। সুতরাং মহিলার কোনো ছাড় নাই। নবী কোরআনুল কারিমের আয়াতে কারিমা পড়ে দিলেন। আয়াতে কারিমা পড়ার পরে নবী আমার হুকুম দিয়া দিলেন, এবার মহিলার হাতটা কাটা হচ্ছে। কিন্তু দয়ার নবী, মায়ার নবী আমার ওপাশে মজমা থেকে মজমার অপোজিটে গিয়া গিয়া বসে বসে কান্দে। নবীর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমার নবী চোখ মুছতেছে। হযরতে আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আপনার সাহাবী, আপনার এক নম্বরের কাতারের সাহাবী আপনার কাছে হাজির হয়ে গেছি। ওগো নবী, চুরি করেছে নারী হারটা। সে হার চুরি করার কারণে আপনি তার হাত কাটার অনুমতি দিলেন, তার হাতটা কাটা হচ্ছে। আর আপনি মজমা থেকে অপোজিটে এসে কেন আপনি হাউমাউ করে কাঁদতেছেন, চোখ থেকে কেন পানি বের হয়ে যায়? নবী আমার ডাক দিয়া কয়, অপরাধ করেছে বলে তার হাতটা যদি না কাটি, আল্লাহর কোরআনুল কারিমের আইনের বিরোধিতা করা হবে। আমি নবী হয়ে আল্লাহর আইনের উপরে কলম ঘোরানোর মতো ক্ষমতা রাখি না। আমার আল্লাহর আইনটা বাস্তবায়ন করে দিয়ে আসলাম। আর এই জন্য তো কান্দি, সে তো আমার উম্মত। আরে সে আমার শুধু উম্মত নয়, সে হলো আমার সাহাবী, আমার উম্মত। আমি নবীকে দেখার পরে আল্লাহর কোরআনুল কারিমের আইন স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিচ্ছেন কোরআনুল কারিমের মাধ্যমে। কোরআনুল কারিমের আয়াত নাজিল হওয়া দেখার পরে, আমি নবীকে দেখার পরে, মক্কা মুআজ্জামা দেখার পরে, ধনাঢ্য নারী তারপরেও চুরি করার মতো সাহস করেছে। নারী কিন্তু জানে তার হাতটা কাটা যাবে, তারপরেও নারী হার চুরি করেছে। না জানি আমি নবী যেদিন থাকবো না, আমার গুনাহগার উম্মতগুলো কোরআন থেকে দূরে সরে যাবে। আর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে না জানি তারা আরো এর চাইতে বেশি লুটপাট করে। এজন্য নবী আমি মায়ার নবী, দয়ার নবী, মহব্বত থেকে কান্না করতেছি। সে তো আমার উম্মত, তাই তো আমি নবী আমার মনটা মানে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান হাকামা বিহি আদালাত, যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারিম দিয়ে বিচার করে, ওই ব্যক্তি একমাত্র নাই বিচারক। বিচার কার্যালয়ে গিয়ে দেখবেন, যেইখানে মানুষের বিচার ফাইসালা করা হয় কোর্টে আদালতে, আদালতে গিয়া দেখবেন জজ ব্যারিস্টার যেইখানে বসা থাকে, যিনি মামলার রায় দিবেন, বাদী বিবাদীকে ডানে বামে দাঁড় করায়া দিবেন, ওনার মাথার উপরে বিশাল আকারের সম পরিমাণের উভয় দিকে সমান ওজনের একটা দাড়ি পল্লা আঁকানো থাকে। জোরে বলেন ঠিক কিনা? কেন আঁকানো থাকে? দাড়ি পল্লা সমান সমান দিয়ে বুঝাইতেছে, বুঝাইলেন যে হে জজ, তুমি কিন্তু একজনের কাছ থেকে টাকা খেয়ে আর একজন টাকা দিতে পারলো না, ঘুষ খাওয়ার পরে তুমি তার পক্ষে রায় দিবা। আর একজন গরিব মানুষ, সে যদি অপরাধী নয়, তার বিপক্ষে তুমি রায় দিবা। খবরদার এইটা করো না। আল্লাহ তাবারক তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে বিচার কার্য আরম্ভ করবেন। প্রিয় বাবার আমার নজর করেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিসখানা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এইখানে ওজন নিয়ে হাদিসটা বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারীর নাম হলো ইমাম ইসমাঈল। উনি ওনার বুখারী কিতাবের ভিতরে একেবারে শেষ অংশে, বুখারীর দ্বিতীয় খণ্ডের শেষ অংশের ভিতরে সর্বশেষ যে হাদিসটা এনেছেন, এটা হলো কিয়ামতের ময়দানের নেকি আর বদি ওজনের একটা হাদিস। ওনার জামানায় মুতাজিলা সম্প্রদায়ের খুব বেশি ভাবে আবির্ভাব হওয়া আরম্ভ করলো। মুতাজিলারা ডাক দিয়া কয়, না ওজন বলতে কিছু নাই, কিয়ামতের ময়দানে আবার কেমনে মানদার নেকি বদি ওজন করা হয়, এটা আমরা মানতাম না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে
নেকি আর গুনাহ যে ওজন করা হবে তার আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ কয় ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের ওজনটা হবে সত্য, এটা মোটেও মিথ্যা নয়। মুতাজিলাদের প্রতি উত্তর করতেছেন ইমামে আজম ইমাম বুখারী। উনি এবার শেষ হাদিসটা আনলেন। উনি বলেন দেখো দেখো আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, কিয়ামতের ময়দানে ওজন করা হবে। আল্লাহ বলেছেন এইটা সত্য, চুল পরিমাণ এই কথাটা মিথ্যা নয়। এবং আমি আমার নবীর জবানের ভিতরে শুনেছি কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কালেমা, এমন দুটি বাক্য, এমন দুটি সেন্টেন্স আমার আল্লাহর কাছে বড় বেশি পছন্দনীয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি কালেমা আমার আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় আর দামি। ইমাম বুখারী উনি ডাক দিয়া কয় যে আল্লাহর পয়গম্বর কি সুন্দর করে এই যে কিয়ামতের ময়দানে বান্দার নেকিটা ওজন করা হবে, কি সুন্দর করে তার উত্তম দৃষ্টান্ত নবীর মুখ মসৃণকৃত বাণী থেকে উনি প্রমাণ দিয়া যাচ্ছেন। উনি ডাক দিয়া কয় খফিফাতানে আলাল লিসান, জবানের ভিতরে পড়াটা খুব সহজ, জবানের ভিতরে পড়াটা খুব হালকা। সাকিলাতানে ফিল মিজান, আর দুইটা কালেমা যদি মিজানের পাল্লাই দেওয়া হয় অটোমেটিকলি মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দুইটি কালেমার কথা নবী আমার উল্লেখ করলেন। ইমাম বুখারী উনি বুখারী শরীফের একেবারে শেষের হাদিসটা আনলেন। মুতাজিলাদের প্রশ্নের জবাবে উনি বলতেছেন হাদিস খানা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রাণ ভরে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী একেবারে শেষ হাদিসটার ভিতরে বলতেছেন নবী বলেছেন এই দুইটা বাক্য পড়া সহজ, মিজানের পাল্লাই ভারী। কই মিজান নাই, মিজানের পাল্লা সত্য। আল্লাহ পাক মিজানের পাল্লাটাকে কায়েম করবেন এবং আল্লাহর প্রশংসা যেই বান্দার জবানে যত বেশি ছিল, বান্দার প্রশংসার দ্বারা মিজানের পাল্লাটাকে আমার আল্লাহ ভারী করে দিবেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নবী আমার আর এক হাদিসের ভিতরে বলেন আতহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ, আর যে বান্দার জবান থেকে যত বেশি আল্লাহর প্রশংসা বের হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামায় তত বেশি নেকি শুধু দান করবেন না, বান্দার জবানের প্রশংসা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটারে, নেকের পাল্লাটারে ভারী করে দিবেন। রেখো না মনেতে ভয়, বান্দা খুদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ আল্লাহ রাসূলকে ভালোবাসি। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ তোমার কোরআনকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের যা আছে সব, দিতে পারি আমাদের যা কিছু সব। রেখো না মনেতে ভয়, বান্দা খুদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমার
আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন, সে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আছেন না নাই? প্রিয় বাবারা আমার, নজর করেন, এজন্য মিজান যে সত্য, বান্দার নেকি আর গুনাহগুলো ওজন করা হবে সত্য। তাই তো কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নবীর প্রতি প্রেম আর ভালোবাসার আয়াতে কারিমা। এ কলিজার টুকরা বাবা, মিজানের পাল্লা যদি সত্য হয়, তাইলে দুনিয়া থেকে কিছু পুঁজি নিয়ে ওই দিনের জন্য যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, এই দুনিয়ার জিন্দেগি তোমার একদিন শেষ হয়ে যাবে। যেদিন আমি আল্লাহর কাছে বান্দা তুমি দাঁড়ায়া যাবে, বান্দারে তুমি বলো তো আমি আল্লাহর কাছে তুমি কি নিয়ে দাঁড়াবা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পরিপূর্ণ আশিক হওয়ার কথা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলেই পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নবীজি, কুল আপনি জানায়া দেন। আল্লাহ পাক কুল দ্বারা নবীরে আদেশ করলেন। আল্লাহ পাক বলেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসো অথবা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিলেন। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাইলে তোমাদের জন্য একটা কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন, ফাত্তাবিউনি। নবী বলেন, তাইলে তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। অপর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমি নবী, আমার নবীর, আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার নবীর, আমার হাবিব, আমার বন্ধুর পরিপূর্ণ ইত্তেবা করলো, সে যেন আমার নবীর ইত্তেবা করলো না, সে যেন আমি আল্লাহর ইতাআত করলো, আমি আল্লাহর গোলামি করলো। চিৎকার মেরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। কলিজার টুকরা বাবারা নজর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একখানা আয়াতে কারিমা দিয়া জানায় দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তোমরা মেনে নাও, আর আমার নবী তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করে ওই কাজ থেকে তোমরা দূরে সরে আসো। শুধু তোমরা যে ওই কাজ থেকে একা একা দূরে সরে আসবা তা নয়, তোমরা সকলেই দলবদ্ধভাবে অন্যায় কাজগুলোকে, গর্হিত কাজগুলোকে, মুনকার কাজগুলোতে, স্বরাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী কাজগুলোকে তোমরা ঘৃণা করো। পয়গম্বর তার সোনার জামানে ১৫০০ বছর পূর্বে বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, যদি কোনো মানুষ কাউরে একটা অন্যায় কাজ করতে দেখে, মনে করেন আপনি সাপাহারের জমিনে একজনকে চুরি করতে অথবা জেনা করতে দেখতেছেন, তাইলে আপনার কাজটা কি হবে, আপনার ভূমিকা কি, আপনার দায়িত্ব কি, আপনার কর্তব্য কি? আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা মনে করেছি যে পীর সাহেব যারা, তারা শুধু খানকায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তসবির দানা টানবে আর মনে হয় তার কাজ শেষ। না, একজন পরিপূর্ণ মুসলমান কামেল মুমিনের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। জোরে সরে বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজে বাধাও নাই। এজন্য আজ সমাজ আর আমাদের দেশ গুনাহে সয়লাভ হয়ে গেছে। জোরে সরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য পয়গম্বর ডাক দিয়ে আর হাদিসের ভিতরে কয়, আলা কুল্লুকুম রাইন,
সাবধান, তোমরা সকলেই হলো একজন করে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, মহাশরের ময়দানে তোমার দায়িত্ব প্রসঙ্গে আমার আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসাবাদ করা হবে দায়িত্ব প্রসঙ্গে, বান্দারে দায়িত্ব কতটুকু পালন করেছ সঠিকভাবে। এজন্য নবী আমার কয়, কোন মানুষ যখন মাররা মিনকুম মুনকার, একজন মানুষকে অন্যায় কাজ করতে দেখে, তার এক নাম্বার ভূমিকা কি? নবী আমার ডাক দিয়া কয়, ফালিও গায়্যির বিয়াদিহি, সে যেন তার হাতের দ্বারা বাধা দেয়। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাতের দ্বারা বাধা দেওয়া মানে হাত দিয়ে তারে ঘুষি মারা নয়। সর্বপ্রথম যার হাতে ক্ষমতা আছে, ক্ষমতাসীন ব্যক্তির জন্য দায়িত্ব হলো ক্ষমতার হাত দিয়া ওই কাজটাকে বন্ধ করে দেওয়া। জোরে সোরে বলেন কলিজার টুকরা বাবারা, ঠিক কিনা? কিন্তু ক্ষমতাসীন মানুষেরা বাধা দেওয়া তো দূরের কথা। আমার এলাকায় দেখেছি, নেতাকে আগে 50,000 টাকা দিয়ে 3 মাথার মোড়ে বসে রেখেছে, বলে নেতা তাস খেলার জন্য জঙ্গলে গেলাম, 50,000 টাকা তোমারে দিয়ে গেলাম, আজ কিন্তু বিশাল বোর্ড ডাকা হবে, বিশাল আকারের বড় মজমাই খেলা হবে, আজকে প্রায় লক্ষ লক্ষ টাকার খেলা হবে। নেতা যদি পুলিশ আসে তাইলে আমাদের খেলার মাঝে যেন বিশৃঙ্খলা না হয়, বাকিটা তুমি দেখে নিও। নেতা বলে, তোদের কাজ তোরা চালা, টাকা আমারে দিয়েছিস, বাকিটা আমি দেখে নিব। এমন পাতি নেতা জোরে বলেন আমাদের সমাজে আছে না? অন্যায় কাজ বাধা দেওয়া তো দূরের কথা, অন্যায় কাজে সহযোগিতা করে জাহান্নামের খড়ি হবে এরা। আওয়াজ দেন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, নজর করেন। এজন্য নবী আমার কয়, অন্যায় কাজ করতে দেখলে যার হাতে ক্ষমতা আছে, যার হাতে পাওয়ার আছে, এই পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া ওই অন্যায় কাজটা বন্ধ করে দেওয়া লাগবে। এরপরে আল্লাহর নবী বলেন, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তা না পারে তাইলে যেন জবানের দ্বারা বাধা দেয় হিকমতের সাথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ বলেন তোমরা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো হিকমতের সাথে আর সুন্দর কথার মাধ্যমে। সুন্দর কথা দিয়া, নসিহত দিয়া তারে জবানের দ্বারা বাধা দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, যদি জবানের দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, তাইলে অন্তর দ্বারা ওই ঘৃণিত জঘন্য অন্যায়কারী বান্দাকে, পাপিষ্ঠ বান্দাকে ঘৃণা করো, ঘৃণা করে চলো, অন্তর দিয়া তাকে ঘৃণা করো সত্যিকার অর্থে। আল্লাহ নবী বলেন, যদি তারে ঘৃণা করতে পারো অন্তর দিয়া, ওয়াযালিকা আদআফুল ঈমান, এইটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। অন্তর দিয়া বান্দা যদি ঘৃণা করো, তাইলে বোঝা যাবে বান্দার ঈমান একটু হলেও আছে, দুর্বল হলেও বান্দার ঈমান আছে। কিন্তু যদি হাতের দ্বারা বাধা না দেয়, জবানের দ্বারা বাধা না দেয়, অন্যায়কারীকে যদি অন্তর দ্বারা ঘৃণা না করে সহযোগিতা করে, দিনের পরে দিন, রাতের পরে রাত বলে, নেতা তুমি সামনে চলো, আমরা আছি তোমার সাথে, অকাম কুকাম সব করো, আমরা আছি তোমার পিছে, যদি এমন স্লোগান দিয়া অকাম কুকামে সহযোগিতা করে 14 গোষ্ঠী ধরে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। চিৎকার মেরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, এজন্য আমার নবীকে হক ভাবে মহব্বত করতে হবে। আমার নবীকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মাপকাঠি করেই শুধু পাঠালেন না, সারা জাহানের মানবতার একজন উস্তাদ করে পাঠায়া দিলেন। নবীকে প্রশ্ন করা হলো, লিমা বুইস্তা, ওগো নবীজি আপনারে দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে? নবী বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে এসেছি সমস্ত মানুষের উস্তাদ হিসাবে। আমি নবী হলাম সমস্ত মানবতার মহান উদার একজন শিক্ষক। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। গরুর গোস্তের ভুনা আপনারা তো ভালোই খাইলেন মাগার, শরীরে আপনাদের পরিপূর্ণ শক্তি জুগলো না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, শরীরে শক্তি দিয়েছেন আমার আল্লাহ, জবান দিয়েছেন আমার আল্লাহ, বুবারে জবান দেন নাই। আপনারা যে সুন্দর জবানটা দিলেন, সুন্দর জবান পাওয়ার পরেও যে চুপচাপ বসে আছেন আল্লাহর ওলির মতো, যে যা হচ্ছে হোক, আমি কিছুই বলবো না,
সত্যও বলবো না, ঠিকও বলবো না, বেঠিকও বলবো না, আমি গোলালুর মতো বসে থাকবো। আল্লাহ তাবারক তাআলা কিন্তু এইটারও বিচার কিয়ামতের ময়দানে করবেন। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে আকাশ বাতাসকে মুখরিত করে সকলে একসাথে কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজ করে সকলেই সমস্ত শক্তিগুলোকে গলার কাছে একত্রিত করে দিয়ে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবার আমার নজর করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাইলে তাদের কর্তব্য কি, তাদের দায়িত্ব কি, তারা যেন আপনার ইত্তেবা করে বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমার পরিপূর্ণ ইত্তেবা করো, পরিপূর্ণ অনুসরণ করো। কেউ যদি নবীর অর্ধেক ইত্তেবা করে আর অর্ধেক ছাড়ে তাইলে কি হবে? নবীরে শুধু ভালোবাসলে চলবে না, ইমানদারও হওয়া লাগবে। নবীকে সুপারিশকারী এবং দুনিয়াতে হক নবী জানতে হবে এবং মানতে হবে। নবীর চাচা আবু তালিব আজীবন নবীকে ভালোবেসেছেন, কিন্তু নবীর পরিপূর্ণ ইত্তেবা করতে পারেন নাই। ভালোবেসেছেন ঠিকই, কিন্তু কালেমার দাওয়াত যখন অন্তিম কালে দিয়েছেন, ওদিক থেকে বেঈমান দুজন ওয়াসওয়াসা দেয়, বলে নেতা তুমি যদি সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, আজকে এসে তোমার ভাতিজা মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হচ্ছ, বাপদাদার ধর্মকে ছোট করে সুনকালি মেখে কি মারা যেতে চাও নাকি? নেতা তুমি কালেমা পড়ো না। আবু তালিব কই, ভাতিজা অন্তর থেকে আমারে ক্ষমা করে দিও ভাতিজা, তোমার কালেমা পড়তে পারলাম না। নবী আমার কান্দে চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। নবী ঘর থেকে বের হয়ে গেলেন, চাচার ইন্তেকাল বেঈমানের সাথে হলো, কাফের অবস্থায় চাচার ইন্তেকাল হলো। নবী আমার কান্দে আর ঘর থেকে বের হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য দেরি করলেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমা জিবরাইল আমিন দ্বারা নাজিল করে দিলেন। আল্লাহর নবীকে আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সারা জীবন আপনি হকের পথে দাওয়াত দিবেন, এক আল্লাহকে চেনার দাওয়াত দিবেন, এক আল্লাহর গোলামের দিকে দাওয়াত দিবেন। আর আপনি সত্য নবী, আপনার ইত্তেবার দাওয়াত মানুষগুলোকে দিবেন। আপনি যে নবী স্বীকারোক্তির দাওয়াত মানুষগুলোকে দিবেন, কিন্তু হেদায়াতের দায়িত্ব আমি আল্লাহ আপনারে দেই নাই। হেদায়াতের দায়িত্ব, হেদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে রেখে দিলাম। সে যে কাফের হয়ে মৃত্যুবরণ করল, হেদায়েত পাওয়ার জন্য তার অন্তরের ভিতরে কোনো কামনাও ছিল না, বাসনাও ছিল না। তাই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে হেদায়েত দেই না যে হেদায়েত চায় না। এজন্য হেদায়েত আল্লাহর কাছে চাওয়ার দরকার। প্রিয় বাবারা, জোরে বলেন আছে না নাই? আমরা সূরা ফাতিহায় 5 বার বলি না, হাত এভাবে বেঁধে আল্লাহকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। জোরে বলেন, বলেছে কি বলি নাই? এ আমরা বলি না? অবশ্যই আমরা বলি। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। আমার নবী কান্দে, আল্লাহ বলেন, নবী কাঁদবেন না, আমি আল্লাহ নিজেই তার কপালে হেদায়েত দেই নাই। কাফের হয়ে মৃত্যুবরণ করেছে নবীর চাচা, ভালোবেসেছে, কিন্তু পরিপূর্ণ ইত্তেবা করতে পেরেছে কি? পারে নাই। পক্ষান্তরে নবীর শত শত সাহাবী আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীকে মোহব্বত করে, নবীকে জানের থেকেও প্রাণের থেকেও ভালোবেসে আমার নবীর পরিপূর্ণ অনুসরণ আর ইত্তেবার মাধ্যমে আমার নবীর প্রকৃত প্রেমিক হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনও তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের আমলের প্রতি, ইমানের প্রতি আর নবীর প্রকৃত আশিক হওয়া দেখে
এত বেশি রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নিজেই তাদেরকে ডিগ্রি দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এজন্য সাহাবায়ে কেরামদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা হয়। জোরে বলেন মুসলমান প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা? আমি দেখলাম এক রেজবিয়া দরবারের ভণ্ড পীর ওদের পীরের নামের শেষে লিখে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তওবা তওবা, উনি কি সাহাবীকে দেখেছে নাকি? উনি কি সাহাবী? উনি কি আল্লাহর নবীকে দেখেছেন নাকি? নবীকে তো দেখে নাই, সাহাবী দেখা তো দূরের কথা, তাবেঈনদেরকেই তো দেখে নাই। তাইলে কেমনে তার নামের শেষে এভাবে সাহাবীদের ডিগ্রিটা লাগানো হলো? বোঝা গেল গাঁজাখুরি ছাড়া এটি আর কিচ্ছু হতে পারে না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন, ঠিক কিনা? ওরা আবার বুক ফুলায়া কয় কেরামান কাতেবিন রোজা হাশরের দিন, কেরামান কাতেবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারাও অপেক্ষা করতেছে, ফেরেশতারাও ডাক দিয়া কই কেরামান কাতেবিন পাইবে যেই দিন, কেরামান কাতেবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি রেজবি ভণ্ডের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক, তোদের জুতা পিটা কইরা কইব জাহান্নামে ঢোক। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। একজন মানুষ 50 টাকা দান করেছে, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুন, জানে মালে বরকত দিন, জোরে কোন আমিন। কলিজার টুকরা বাবারা নজর করেন, আমার নবীকে জানের চাইতে প্রাণের চাইতে ভালোবেসে সাহাবায়ে কেরামদের জীবনের পরিণতিগুলো তারা কেমন করে ভবিষ্যৎ দিন তারে উজ্জ্বল করেছে, পরকালটা কেমন করে তারা সাজিয়েছেন, পরকালটা কেমন করে তারা গুছিয়েছিলেন, আপনাদেরকে একটু বয়ান করে শোনা যাব। কলিজার টুকরা বাবারা, এক সাহাবীর নাম ছিল হযরতে আবু ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওয়াক্কাশা তার প্রেম আর মহব্বত আর ভালোবাসা নবীর প্রতি দেখে আমার নবী এত বেশি রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনও তারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। নবীর ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবারা শোনো শোনো গো, যদি তোমাদেরকে মনের অজান্তেই কষ্ট দিয়ে থাকি, যদি মাফ করার মতো হয় তাইলে মাফ কইরা দাও। কেননা আমি নবী সোনার জবানে বলে গেলাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি আল্লাহ দুনিয়ার যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তারে ক্ষমা করে না। তোমরা যদি আমারে ক্ষমা করে দাও, আমার আল্লাহও তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যদি তোমাদের অন্যায় করে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাইলে মন থেকে মাফ কইরা দাও। আর যদি বড় কষ্ট হয়ে যায় তাইলে তোমরা আসো, তোমরা বদলা নাও। কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহর ইবাদতে যদি কোনো মানুষ কমতি থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহ চাইলে তার হকগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, আমার আল্লাহ বান্দারে ততক্ষণ ক্ষমা করবেন না। জোরে কথা বলেন ঠিক কিনা? শোনেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে কিয়ামতের দিনে এক পাওনাদারকে হাজির করা হবে। একদল লোক গিয়ে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ ও আমার বাড়ি ভেঙে দিয়েছে, তো কিয়ামতের ময়দানে তো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে তার বিচারটা পরিপূর্ণ করবেন? আমার আল্লাহ এত জ্ঞানী, এত বিচক্ষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা কেমন নাই বিচারক দেখেন। আল্লাহ বলবেন, এ অপরাধী, তোর আমলনামা থেকে যার বাড়ি ভেঙে দিয়েছিলি এরে কিছু নেকি দিয়া দে, এর নেকি দিয়ে বিদায় করা হলো। আর একজন এসে বলবেন, ওগো আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে এতগুলো টাকা ধোঁকাবাজি দিয়ে নিয়েছে, সাদাবাজি করে নিয়েছে, আমারে টাকা ফেরত দেয় নাই।
ওর নেকি যা ছিল সব দিয়ে দিয়েছে। এরপরে আবার পাওনাদারেরা দাঁড়িয়ে আছে, যার কাছ থেকে পাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারক তাআলার কাছে যখন বিচার দিয়েছে, আল্লাহ বলেন তার জীবনেতে এখন কোনো আর নেকিই নাই। তো পাওনাদার তোমরা যারা আছো, তোমাদের যত গুনাহ আছে এবার যার কাছে পাবা এর কান্দে চাপায়া দাও। ওদের গুনাহগুলো এবার এর কান্দে চাপায়া দিয়েছে, অপরাধীর কান্দে চাপায়া দিয়েছে। কারণ সে হক কুলিবাদ, বান্দার হক তাকে বিনষ্ট করেছে। বান্দার হক বিনষ্টকারীর কান্দে যখন গুনাহ চাপায়া দেওয়া হয় না, এরপরে যখন এসেছে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার মাধ্যমে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গায়ের চামড়াটা এক টানে খসে ফেলে আল্লাহ তাবারক তাআলা বান্দার হাতে দিয়ে দিয়েছে, বলছে বান্দা যা নিয়ে যা। তাইলে দেখেন হক কুলিবাদ কত বড় ভয়ঙ্কর। বান্দা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করতে পারেন না। এজন্য নবী আমার ডাক দিয়া কয়, যদি কারো কাছে বড় অন্যায় করে থাকি, মনে কষ্ট পেয়ে থাকো, তাইলে তাড়াতাড়ি করে আসো, প্রতিশোধ নিয়ে যাও, বদলা নিয়ে যাও। হযরতে আবু ওয়াক্কাশা উনি এবার রাসূলুল্লাহর জবানের কথা শোনার পরে দেখতেছেন কেউ যখন কোনো কথা কয় না, সকলেই মাথাটা নিচু করে দিয়েছে। আবু ওয়াক্কাশা উনি একটা কোণা থেকে ধীরে ধীরে উঠে আদবের সহিত দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে দিয়া ডাক দিয়া কয়, ওগো নবীজি, কোনো এক জিহাদের ময়দানে আপনি বেঈমান আর কাফেরদেরকে যখন আপনার চাবুকটা মারতে গেলেন, চাবুকটা বেঈমানকে মারতে গিয়া আমি ওয়াক্কাশা আপনার পছন্দের সাহাবী, আপনার মনের অজান্তে আমার পিঠে চাবুকটা লেগেছিল। ওগো নবীজি, আমি এটার বদলা না নেওয়া পর্যন্ত আপনারে ক্ষমা করব না। সাহাবী ওয়াক্কাশার কথা শোনার পরে হযরতে ওমরে ফারুক চড়াও হয়ে গেলেন। উনি খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া কয়, নবী হুকুম দেন, যেই ওয়াক্কাশা নবীর সাহাবী হয়া আমার নবীকে বদলা নিতে চাই, আমার নবীকে মারতে চাই, আমি এক মুহূর্তের জন্য দেরি করব না। খোলা তরবারি দিয়ে আমি ওয়াক্কাশার দেহ থেকে মাথাটারে আলাদা করে দিব। নবী আমার ডাক দিয়া কয়, এজলেস, ওমর তুমি বসে যাও। ওমর তুমি কেন দাঁড়ানো, তুমি বসে যাও। হযরতে আবু বকর কান্দে, কারণ উনি নরম মনের মানুষ ছিলেন। হযরতে ওসমান গনি উনি লজ্জাশীল ছিলেন, উনি লজ্জায় পড়ে গেলেন। হযরতে ওসমান গনি শুধু নয়, হযরতে আলী যাকে জামানার বাঘ করে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, হযরতে আলী গোসা হয়ে গেলেন, হযরতে ওয়াক্কাশাকে মারার জন্য চড়াও হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, না না না, মারা যাবে না। নবী আমার সকল সাহাবীদেরকে থামায়া দিয়া বসতে দিয়া হযরতে ওয়াক্কাশাকে ডাক দিয়া কই, আসো আসো সাহাবী, তুমি আসো। নবীর কাছে যখন হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, নবী আমার ডাক দিয়া কয়, চাবুক মেরেছিলাম, এই নাও চাবুক, যেভাবে যতটুকু ওজনে তোমারে মেরেছিলাম বা লেগেছিল মনের অজান্তে, তুমি আমাকে পিঠে চাবুকটা মেরে তার বদলা নাও, তার প্রতিশোধ গ্রহণ করো। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তুমি যদি আল্লাহর কাছে বিচার দাও, আমি আল্লাহর কাছে জবাব দিব কি? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলবো? যেদিন সমস্ত নবীগুলো ইয়া নাফসি বলবে, যদি আমি দরদের নবী, একমাত্র আমি নবী বলবো, ও রব্বি হাবলি উম্মতি। যেদিন ইন্না রব্বি গদবালি ইয়াউম, আল্লাহ পাক সেদিন সকল মানুষের প্রতি গুসা হবেন। তার রহমত ছাড়া, তার দয়া ছাড়া জান্নাতে একজন মানুষও যেতে পারবে না। নারায়ে তাকবীর। প্রিয় বাবারা আমার, নবী আমার এভাবে যখন ডাক দিয়া ওয়াক্কাশাকে অভয় বাণী দিলেন, ওয়াক্কাশা তুমি মারো। হযরতে ওয়াক্কাশা সুযোগ খুঁজতেছে, বসেন, একটু পরে মোনাজাত হবে, বসেন। হযরতে ওয়াক্কাশা ডাক দিয়া কয়, গো নবীজি, যখন আমারে লেগেছিল তখন বছরটা বিশাল দুর্ভিক্ষের বছর ছিল। আমাদের শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না, পরনের কাপড় কেনার মতো অ্যাবিলিটি আমাদের ছিল না। কলিজার টুকরা বাবা,
নবী আমার ডাক দিয়া কই ওয়াক্কাশা তাইলে তুমি কি বলতে চাও? হযরতে ওয়াক্কাশা ডাক দিয়া কই ওগো নবীজি আপনার শরীর থেকে চাদর মুবারকটা খুলে ফেলেন, যদি আপনি পরিপূর্ণ বদলাটা আমার পক্ষ থেকে গ্রহণ করতে চান, যদি বান্দার হকটা আদায় করতে চান তাইলে আপনার শরীরে চাদর রাখা যাবে না। আমি জামনে ওয়াক্কাশার শরীরে কাপড় ছিল না, আমি ওয়াক্কাশা চাই আপনার শরীরে কোনো কাপড় থাকবে না। নবী আমার চাদরটা যখন খুললেন, নবীর সাহাবী এক মুহূর্তের জন্য দেরি করলেন না, দৌড় মারলেন দয়ার নবী মায়ার নবী জান্নাতি নবীর মোহরে নবুয়তের কাছে চলে গেলেন। মোহরে নবুয়তটা ছিল নবীর দুই কাঁধের মাঝ বরাবর, পিঠের ওপাশে নবীর মোহরে নবুয়তে হযরতে ওয়াক্কাশা বিশাল আকারের একটা সুমা দিয়ে দিলেন। হাউ বাউ করে কান্দে নবীর কদম মুবারকে পড়া গেলেন। ডাক দিয়া কয় নবী গো আপনি কেমন করে এই কথাটা বিশ্বাস করলেন আমি ওয়াক্কাশা আপনারে মারতে পারি? ওগো নবীজি আমি ওয়াক্কাশা সহ আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার বাচ্চা আপনার জন্য কুরবান হয়ে যাক, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ওগো নবীজি কেন মারতে যাব? আমি শুনেছি কেউ যদি নবীর মোহরে নবুয়তে দামি জায়গাতে সুমা দিতে পারে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সুমা দেওয়ার কারণে তার পুরোপুরি বডির উপরে জাহান্নামের আগুনটারে হারাম ঘোষণা করবেন। নারায়ে তাকবীর। নবী আমার হাউ হাউ করে কান্দে, ডাক দিয়া কই ওয়াক্কাশা রে তুমি বড় চালাক মানুষ, তুমি আমি নবীর বদলা গ্রহণ করো নাই, তুমি মোহরে নবুয়তেই সুমা দাও নাই, তুমি তো জানো না চুমা দিতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়া তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিতে এক মুহূর্তের জন্য দেরি করে নাই। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলো চর ভেসে যাবে এলেই ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তানে ভাই কেউ। জোরে বলেন ঠিক কিনা? কালকে ধানমন্ডিতে যে দাবানল জ্বলেছে ওই অবস্থায় পলাতক নেতার দুইজন সালা সামসা তারা গিয়েছে, ওখানে গিয়ে তাদের তো মানে তাদের একটা স্লোগান আছে, তাদের রাজনৈতিক একটা স্লোগান আছে, ওরা গিয়ে সেখানে স্লোগান দিচ্ছে। কত বড় সাহস, কত বড় বাঘের বাচ্চা, কই জয় বাংলা। জোরে বলেন ঠিক কিনা? স্লোগান যখন দিয়েছে, স্লোগান দিতে দেরি, জনগণ বিক্ষুব্ধ হয়ে সকলে একত্রিত হয়ে তাদেরকে অ্যাটাক করে তাদের সোপাতে ঘুষি মারতে এক মুহূর্তের জন্য দেরি করে নাই। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? বালুর ওই বাদুগুলো চর ভেসে যাবে এলাই ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তানে ভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে উকালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মাংজিলে পাবে তুমি, মাংজিলে পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অন্ধকার যেন পালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন সোনার বাংলাদেশে কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করে দেন। আওয়াজ দে মুসলমান, জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য প্রিয় ভাই,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ফাত্তাবিউনি, নবী বলেন তারা যেন আপনার ইত্তেবা করে। নবী কয় তোমরা আমার ইত্তেবা করো। নবী বলেন যদি আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাইলে তোমাদের জন্য বেনিফিট। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? বেনিফিটটা বলেই শেষ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার বেনিফিট হলো যদি কোনো বান্দা আমার নবীকে ভালোবাসতে পারে, আল্লাহ বলেন এক নাম্বার বেনিফিট হলো নবীকে যেই ব্যক্তি ভালোবাসবে আমি আল্লাহ সেই ব্যক্তিরে ভালোবাসবো। জোরে সোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যারে ভালোবাসি ভালোবাসার নমুনা হলো আমি আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা, আল্লাহ যদি কাউরে ভালোবাসে তার কিছু কি আর লাগে নাকি? কথা কয় না, তার কিছু কি আর লাগে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষের দিকে চলে এসেছি, বেশি বিরক্ত করব না। আল্লাহ বলেন নবী বলে দেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জামবুন থেকে জুনুবুন, জুনুবটা হলো বহু বচন। আল্লাহ বলেন তার জীবনের সকল গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কেন ক্ষমা করব না বান্দা, তুমি কি জানো না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ একমাত্র ক্ষমাশীল। আর জোরে সোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি ক্ষমা করার মতো আমাদের কেউ আছে নাকি? কথা কয় না, জোরে বলেন কেউ আছে নাকি? यादों में तेरे सबका भुला दो, कोई ना मुझका याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस तादों में आखिर फिर दे ज़बा आई मेरे इला, आवाज़ करे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু। প্রিয় বাবারা, তাইলে নবীকে পরিপূর্ণ ইত্তেবা অনুসরণ করতে পারলেই কবরে কি আযাব হবে নাকি? কথা কয় না, আযাব হবে? প্রিয় বাবা, কবরে কেউ যাবে না। এই গত 2 দিন আগে দেখলাম ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটা হলো নাতনির বিয়ে, আর সেই বাড়ির দাদি ইন্তেকাল করেছেন। এদিকে বিয়ে বাড়ির মানুষজন চলে এসেছে, বড়েরা চলে এসেছে। সেই দাদির লাশটা বাড়ির একটা উঠানের কোণে খাটিয়াটা ঢেকে রাখা হয়েছে, আর এদিকে মেহমানদেরকে খানা পিনা দেওয়া হয়েছে। প্রিয় বাবা, আসলে অপরাধের কিচ্ছু নয়, তাদের কোনো অপরাধ নাই। এই ছবি থেকে, ভিডিও থেকে এইটাই বোঝা গেল আমাদের মরণের পরে, মরে যাওয়ার পরে এই দেহটার আর কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণের পরে দেহের কোনো দাম নাই। কেউ আর বলবে না হুজুর, কেউ আর বলবে না আমার নাম, সকলেই বলবে এটা লাশ হয়ে গেছে। যে বিবির সঙ্গে থাকলাম বিবিটা পর হয়ে যাবে, মা বাবা পর হয়ে যাবে, সন্তানগুলোও পর হয়ে যাবে, আহারে বন্ধু বান্ধব গুলো পর হয়ে যাবে। কেউ মৃত মানুষের কবরে যেতে চায় না, যার কবরে তারই যেতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দারা, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করো, হক তুকাতিহি, হকভাবে ভয় করো, সত্যি সত্যিকার অর্থেই ভয় করো। আল্লাহ পরের স্টেপে বলেন ওয়ালা তামুতুন্না, আর তোমরা কখনোই মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার। প্রিয় বাবারা, জোরে বলেন আছে না নাই?
কলিজার টুকরা বাবা, কত মা মারা গেল রে, সন্তানগুলো হাউমাউ করে কান্দে, কান্দের উপরে লাশ নিয়া কবরের দিকে চলে যায়। দুনিয়াতে দেখেছি কত সন্তানও মারা গেল, বাবার কান্দে সন্তানের লাশ উঠেছে। কিন্তু এই যে কষি কষি ছোট ছোট্ট তালবে এলেম, এদের বড় দাম, এরা বড় দামি মানুষ। নবী বলেন, কোন তালবে এলেম যখন কোরআন পড়তে পড়তে কোরআন শিক্ষাকালীন অবস্থায় মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে শহীদের মর্যাদা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা হিতানু ফিলমা ওয়ান নামলাতু ফি তুগরিহা, গর্তের পিপিলিকা পানির মাছেরা তাদের জন্য দোয়া করে। এই যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার কলিজার টুকরা বোনেরা পড়তেছে। আমি দোয়া করি প্রাণ থেকে আমার কলিজার টুকরা বোনেরা যেন পরিপূর্ণ আলেমা হাফেজা হতে পারে। আল্লাহ তাবারক তাআলার কোরআনুল কারীমের বাণী যেন এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা থেকে তারা শিক্ষা করে সারা বিশ্বব্যাপী কোরআনুল কারীমের প্রচার প্রসার যেন তারা করতে পারে। আওয়াজ দিয়ে মুসলমান বলেন আল্লাহুম্মা আমিন। মরে তো একদিন যাবই, মরতে জোরে বলেন হবে কি হবে না? কবরে একা যাবেন না কাউরে নিয়ে যাবেন? কথা কয় না, একা না কেউ যাবে, এটা বলে শেষ। ভাবো কবরে কি করে রবে, একা একা কবরে কি করে রবে, একা একা অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই। চিন্তা করেন, একটু ফিকির করেন, চোখটা বন্ধ করেন। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার বিবি দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে, একা একা ভাবো কবরে কি করে রবে, একা একা। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কুন্ডেশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা, কবরে কি করে রবে, একা একা ভাবো কবরে কি করে রবে, একা একা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, ছেড়ে দিতে হবে মুল্লুক, প্রিয় এলাকা, কবরে কি করে রবে, একা একা ভাবো কবরে কি করে রবে, একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার সন্তান দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে, একা একা। কবরে জোরে বলেন একা যাবেন না সঙ্গে সাথী যাবে, একা জোরে বলেন একা না কেউ যাবে। আল্লাহ তাবারক তাআলা যেন কবরের মাল সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মুফতি এনামুল ভাইয়ের মাদ্রাসাকে দ্বীনের খিদমতের জন্য কবুল করেন, বড় পরিসরে যেন আল্লাহ তাবারক